কৃষ্ণ নাম না শুনিয়া করেন ক্রন্দন। 3 দিন ধরে রাটভূমি পরিক্রমা করেছেন শ্রীমন মহাপ্রভু। 3 দিন কোথাও কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না। অবশেষে গোপ বালকের মুখে শুনি হরিনাম, তথাই মহাপ্রভু আমার করিলেন বিশ্রাম। মহাপ্রভু যখন কাঁদছেন না ও মায়েরা, মহাপ্রভুর নয়নের ধারা যখন ওই রাটভূমির মাটিতে পড়েছে, তখন এমন ভক্তি দেবী ভক্তির সঞ্চার করলেন যে রাখাল বাকলরা প্রতিদিন খেলা খেলতেন, গরু চড়াতেন আর খেলতেন কি খেলা, ওই চামচিকি কত সব খেলা খেলতেন, ইকিরমিকি চামচিকির সব খেলা বাদ দিয়ে আজকে রাখাল বালকেরা হরিনামের খেলায় মেতেছে। আর হরিনাম শুনে মহাপ্রভুর হিয়া জুড়িয়ে মহাপ্রভু রাখালদের সঙ্গে খেলতে শুরু করেছেন। আয় আয় তোরা খেলবি আমার সঙ্গে, আয় হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। এই হরি নাম বিনে জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। এই হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই। আমি আবার লাইন খুব ভুলে যাই জানেন তো ও মায়েরা, আমি আবার খুব ভুলে যাই। পরের লাইনটা কি গো? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, পরের লাইন এই তো। আমি বলিনি মায়েরা, আপনারা কতজন মনে রেখেছেন সেটি দেখার জন্য মাঝে মাঝে ভোলার অভিনয় করতে হয়। এই তো মায়েরা কত সুন্দর বললেন, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। হরি বল। হরি বল। হরি হরি এই হরি বল হরি বল বলতে বলতে শ্রীমান মহাপ্রভু চলে যাচ্ছে। ওই রাখাল বালকদের সঙ্গে নাচছেন আর ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এবার রাখাল বালকদেরকে জিজ্ঞেস করছেন, এই খোকা কোন পথ ধরে বৃন্দাবন যাব? এমন সময় বিরাট বড় একটা গাছের আড়ালে নাড়ু বাতাসার লোভ দেখিয়ে শ্রীপাদ নিত্যানন্দ ডাকছেন রাখাল বাগালদের। বলছেন, এই খোকা, এই নাড়ু আছে, আড়াল থেকে যেই না নাড়ু চাইছেন, নিতাই চাঁদ বলছেন আমার ঝোলার ভেতর অনেক নাড়ু বাতাস আছে, সব দিয়ে দেবো। তোমরা একটা কাজ করবে, কি কাজ? বলো, তোদেরকে যখন জিজ্ঞেস করবে না ও এই বৃন্দাবন কোন পথ ধরে যাবো, তোরা একটু ভুল করে শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। শান্তিপুরের পথ ধরে ধাবিত হয়েছেন ওই রাস্তা দিয়ে। আসলে ভগবান যখন লীলা করে নভক্ত মণ্ডলী, মা যোগমায়াকে বলে রেখে দেন, হে যোগমায়া আমায় ভুলিয়ে রেখো, আমি ভগবান। যোগমায়া ছাড়া তো আর লীলা হয় না, যোগমায়া ছাড়া যোগ ঘটাবে কে? বিখ্যাত শ্যামা সঙ্গীতে দুটি লাইন মনে পড়ছে, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ মা। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। কত মধুর গান। তা সেই মা মহামায়া, তিনি মহামায়াকে বলে রেখেছেন ভগবান
যে আমায় ভুলিয়ে রেখো আমি ভগবান। ভগবান যখন লীলা করেন, বলে আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি তো আর রাখাল বাগালদের কাঁধে নিয়ে ঘুরে বেড়াবো না। আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি তো আর সবার সামনে রাখালদের এঁঠো খেতে পারবো না, তাই আমায় ভুলিয়ে রেখো আমি ভগবান। আজকে শান্তিপুরের পথ দেখিয়ে দিয়েছেন মহাপ্রভু। মনে মনে ভাবছেন আমি চললাম বৃন্দাবন, ওই পথ ধরে যাচ্ছেন, শান্তিপুরের পথ ধরে যাচ্ছেন, ভাবছেন মনের ভেতর বৃন্দাবন, আহা হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আরে মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি এইভাবে ব্রজের পথে চলবো গো, আমি এইভাবে ব্রজের পথে চলব গো, আমি এইভাবে ব্রজের পথে চলব গো। হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আরে মদন মোহন হেরিব গো, হরি বলবো আরে মদন মোহন হেরিব গো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নুপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নুপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নুপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নুপুর। তাদের চরণে শ্রী চরণে মধুর মধুর বাজবো গো, তাদের চরণে মধুর মধুর বাজব গো, তাদের চরণে মধুর মধুর বাজব গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আরে মদন মোহন হেরিব গো, হরি বলবো আরে মদন মোহন হেরিব গো। হেরবো বিপিনে বিনোদ খেলা, সঙ্গে রাখালের মেলা, বিপিনে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা, হেরবো বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা। তবে তাহাদের চরণের ধুলা গায়ে মাখবো গো, হরি বলবো আরে মদন মোহন হেরিব গো, হরি বলবো আরে মদন মোহন হেরিব গো, হরি বলবো আরে মদন মোহন হেরিব গো। হরি বল। হরি বল। হরি বল। বালু কহে গোপে আমি এই গ্রামেতে বসি, বালু কহে গোপে আমি এই গ্রামেতে বসি, বালু কহে গোপে আমি এই গ্রামেতে বসি, বালক কহে গোপে আমি এই গ্রামেতে বসি, বালু কহে গোপে আমি এই গ্রামেতে বসি, আমার এই গ্রামে থেকে হোনা রহে উপবাসী, আমার এই গ্রামে থেকে হলো রহি উপবাসী, আমার এই গ্রামে থেকে হলো রহি উপবাসী, বলে আমার এই গ্রামে থেকে হোনা রহে উপবাসী, আমার এই গ্রামে থেকে হলো রহি উপবাসী, বালক কহে গোপে আমি এই গ্রামেতে বসি, বালু কহে গোপে আমি এই গ্রামেতে বসি, আমার এই গ্রামে থেকে হোনা রহে উপবাসী, আমার এই গ্রামে থেকে হলো রহি উপবাসী, আমার এই গ্রামে থেকে হলো রহি উপবাসী, আমার এই গ্রামে থেকে হলো রহি উপবাসী। বলে এই খোকা তুই জানলি কি করে, তুই জানলি কি করে উপবাসী আছি? বলে কি করে জানলাম, জলে নিতে শ্রী গণেশে তোমারে দেখি গেল, জলে নিতে শ্রী গণেশ তোমারে দেখে 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 গেল, দুগ্ধ ভাণ্ড দিয়া মোরে হে ঠাই
পাঠাইলো দুগ্ধ ভাণ্ড দিয়া মরে হেথাই পাঠাইলো দুগ্ধ ভাণ্ড দিয়া মরে হেথাই পাঠাইলো বলে নাও পে নাও নাও পে নাও নাও পে নাও নাও পে নাও দুগ্ধ তুমি 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 নাও পে দুগ্ধ তুমি নাও পে নাও। বলছে এই খোকা তুই যখন দুগ্ধের ভাণ্ড যখন নিয়ে এসেছিস তবে শোন এই ওটা না হয় নেবো, তোর সঙ্গে কিছু গল্প আছে, কথা আছে, আমার কাছে বস একটু। বলে তোমার সঙ্গে কথা বলার মতো সময় আমার হাতে নেই, আমি এখন যাচ্ছি, আবার আসবো। অদূরে দাঁড়িয়ে মহাজন বলছেন, ও মা ধমেন্দ্রপুরী, তুমি ভাবছিলে না কি খাবে কি খাবে কি খাবে? তুমি কি জানো না ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? হরি হরি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? ওগো ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরি হরি তিনি ভাবছেন তুমি ভাবো তাকে, যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে। যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে, যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে, যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে। বলে এই খোকা কি বললি? বলে তোমার সঙ্গে গল্প করার মতো আমার সময় নেই, আমি যাচ্ছি এখন, আবার আসবো। এই বলে ছেলেটি দূর 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 আর দেখা যাচ্ছে। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছেন, ছেলেটি কত সুন্দর দেখতে গো, আলো বরণ চিকন কালো রূপ, বুঝেছেন? তারে কে বলে, কে বলে কালো, ওই কালো রূপে আলো করে এমন কারা কৃষ্ণ কালো বলে, ওই কালো রূপে আলো করে এমন কারা কৃষ্ণ কালো বলে, যারা বলে ভালো করে দেখে না গো কারা কৃষ্ণ কালো বলে। এই খোকা, এই খোকা, তুই বসবি না তাহলে? বলে না আমি যাচ্ছি। মনে মনে ভাবছেন রাখাল বালকটি এত সুন্দর, ও যখন দুগ্ধের ভাণ্ড দিয়ে গেল, যখন পেয়েছি তখন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। যারা ভক্ত হন ভগবানকে না দিয়ে তো কোনো কিছু পান না, কারণ ভগবান গীতাই বলে দিয়েছেন, এই যে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতা গ্রন্থটি এমন, গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন, যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যোসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদার্পণম। কেমন দেখো, যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ করোসি, যা তুমি কর্ম করো, যদস্নাসি, যা তুমি আহার করো, যজ্জুহোসি, যা তুমি যজ্ঞের দ্বারা পাও, তপস্যোসি, যা তুমি তপস্যার দ্বারা পাও। হে কৌন্তেয় মানে হে অর্জুন, তৎকুরুষ্য মদার্পণম, সেটি তুমি আমাকে অর্পণ করো। তাই ভক্ত যারা হয় তারা ভগবানকে নিবেদন না করে কোনো কিছু পায় না। মাধবেন্দ্রপুরী পাঠ ভগবানকে নিবেদন করে দিয়েছেন, নিবেদন করে প্রথমবার দুগ্ধের ভাণ্ড নিয়ে চুমুক দিয়েছে, চমকে গেলে নাকি? এত সুন্দর স্বাদের দুগ্ধ, জীবনে কোনোদিন তো এত সুন্দর স্বাদের দুগ্ধ খাইনি। ছেলেটা নির্ঘাত দুধের মধ্যে কিছু মিশিয়েছে গো, তা না হলে এত সুন্দর দুধের স্বাদ হয়? ও আসুক, পেলেই জিজ্ঞেস করবে, খোকা দুধে কি মিশিয়েছিস যার জন্য এত সুন্দর স্বাদ? এই অপেক্ষা করতে করতে আস্তে আস্তে বেলা বয়ে যায়।
বেলা বাড়তে 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 বেলা যত বাড়তে শুরু করেছে, সন্ধ্যা নেমে আসছে। মাধবেন্দ্রপুরী তাকিয়ে তাকিয়ে দেখছেন ছেলেটি এখনো এলো না। আমার মনে হয় এই সন্ধ্যা লেগে গেল, আর ও এখানে আসবে না। বাড়ির থেকে মনে হয় ওর বাবা মা আজ ছাড়বে না। যাই হোক, ও যখন এলোই না, আমি আমার নিত্যকর্ম থেকে কেন বঞ্চিত হব? তাই ভগবানকে যেমন প্রতিদিন ডাকি, আজও ভগবানকে ডাকবো। ধ্যানে বসেছেন মাধবেন্দ্রপুরী। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বরহাপীরং নটবরবপুঃ কর্ণयो कर्णिकारं बिभ्रदवासो कनककपीश्वं वैजयन्तीं समानं रत्नारवेणोर् अधरसूधया पूरेण गोपवृन्दैः वृन्द्यारणं शबदरमणं प्राविशद्गीतकीर्तिः चन्द्राढं कलशत्रिकोणधनुषी खम्बोत्पदं वृष्टिकं शङ्खं सप्तपदे सकोडाष्टकं सत्तिकं चक्रं छत्पञ्चवाङ्कुशं तदुपबीजं पुत्ररेखं भुजं बिभ्राणं हरिवनमींसति महालक्ष्म्यां त्रितां ह्रीं भजे। बिभ्राणं हरिवनमींसति महालक्ष्म्यां त्रितां ह्रीं भजे। এই খোকা, আমার ধ্যানের মাঝে তুই কে রে? এই সরে যা, সরে যা, আমার ধ্যানের মাঝে তুই কে? আমি আমার ভগবানকে ডাকছি, সরে যা। রাখাল বালকটি ধ্যানের মাঝে এসে দেখা দিয়েছেন মাধবেন্দ্রপুরীকে। চৌপুরী গোসাই, মন্ত্রে তন্ত্রে আমাকে ডাকছেন, আমি আসবো না তো কে আসবে? হ্যাঁ বলিস কি? তোকে ডাকছি? বলে এখনো চিনতে পারলে না আমি কে? দেখবে এসো। টানতে টানতে একটি গভীর বনে একটি জায়গা দেখিয়ে দিয়ে বললেন, ম্লেচ্ছদের অত্যাচারে পূজারী ঠাকুর আমাকে চাপা দিয়ে চলে গেছে, আমাকে উদ্ধার করো। আর ওই গোবর্ধন গিরি পর্বতের উঁচু টিলার ওপর আমায় সেবা দেবে। আমাকে কে তৈরি করেছিল জানো? বজ্রনাভ। ভক্তমণ্ডলী, মজার তত্ত্ব একটা শুনে নিন। যদুবংশ গোটাটাই ধ্বংস হয়ে গেছিল। ভগবান বেশিরভাগটাই নিজে নিজেই ধ্বংস করেছিলেন। কেন জানেন? সবই তো ভগবানের লীলা। ভগবান যদুবংশ নিজে নিজেই একরকম ধ্বংস করেছিলেন নিজের বংশকে। কেন বলুন তো? আগামী দিনে কেউ যেন আঙুল দেখিয়ে না বলতে পারে, আয় দেখ কৃষ্ণের ওই রকম, ওই আত্মীয় হয় কৃষ্ণের, ওরকম বাজে চরিত্রের লোক, কেউ যেন বলতে না পারে। যার জন্য নিজে হাতেই একরকম নিজে বুদ্ধি খাটিয়ে যদুবংশ নিজেই ধ্বংস করে দিয়েছিলেন। গোটা যদুবংশ ধ্বংস হয়ে গেলেও একজন বেঁচে ছিলেন, তার নাম হচ্ছে বজ্রনাভ। মনে রাখবেন, বজ্রনাভ হচ্ছে শ্রীকৃষ্ণের পৈনাতি, শ্রীকৃষ্ণের নাতির নাতি, পৈনাতি। আজকে ভগবান দেখা দিয়ে বলছেন, ওই গোবর্ধন গিরি পর্বতের উঁচু টিলার ওপর বজ্রনাভ আমাকে তৈরি করে প্রতিষ্ঠা করেছিল। ম্লেচ্ছদের অত্যাচারে ভয়ে পূজারী আমাকে মাটিতে চাপা দিয়ে চলে গেছে। এই দুর্বি সহজত নয়, আমি সহিবাদে নারী। এই মার উদ্ধার কোন মনে মাধবেন্দ্রপুরী। ও প্রভু, কি বললে? কে উদ্ধার করবে? আমি উদ্ধার করবো তোমাকে? আমার সম্ভব? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে। ও মায়েরা, ও ভক্তমণ্ডলী, আমার তো বহু কিছু ইচ্ছা জাগে, জানেন? বহু ইচ্ছা জাগে। এই মনে করুন, এই গাড়ি নিয়ে মালদা যাব। আমার ইচ্ছা হচ্ছে এখন যদি একটু ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা যেতে পেতাম, কিন্তু তার তো আর উপায় নেই, কথা দেওয়া আছে। তা আমার ইচ্ছা হলেই তো আমি পূরণ করতে পারবো না। বলে আপন ইচ্ছাই যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছাই তাই ফল ধরে। ভগবান, তোমার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছা না মিলে গেলে তো পূরণ হবে না।
তাই যদি আমাকে দিয়ে উদ্ধার পেতে চাও, কার্যত আমাকে দিয়ে করিয়ে নাও। পরের দিন গ্রামের বলবান বলবান লোকদেরকে নিয়ে এসে মাটি খুঁড়ে মাটির ভেতর থেকে গোপীনাথের বিগ্রহ বেরিয়ে এলো। সেই গোপীনাথ গোবর্ধনগিরি পর্বতের উঁচু ঠিলার ওপর নিয়ে যাচ্ছেন ভক্তদের নিয়ে। মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া চলে, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত পরি গেলা গোসাই গোপাল লইয়া, পর্বতে পড়ে 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 গেলা গোসাই গোপাল লইয়া। মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া চলে, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বতে পড়ে গেলা গোসাই গোপাল লইয়া, পর্বতে পড়ে গেলা গোসাই গোপাল লইয়া। পাথরের সিংহাসনে গোপাল বসাইল, গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল, গোপাল বসাইল। আদি নানাবিধ দ্রব্যানি, নানাবিধ দ্রব্যানি, নানাবিধ দ্রব্যানি, নানাবিধ দ্রব্যানি, অভিষেক করিল, অভিষেক করিল, নানাবিধ দ্রব্যানি, নানাবিধ দ্রব্যানি, অভিষেক করিল, অভিষেক করিল, অভিষেক করে প্রেমাবেশে, 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 নয়ন জলে ভেসে ভেসে, অভিষেক করে প্রেমাবেশে, নয়ন জলে ভেসে ভেসে, বসে মগ্ন প্রজ্বলিল রসে, হরি হরি ভেসে ভেসে মগ্ন প্রজ্বলিল রসে, নয়নে জলে ভেসে ভেসে মগ্ন প্রজ্বলিল রসে, নয়নে জলে ভেসে ভেসে, অভিষেক করে প্রেমাবেশে, আপনি মাধবেন্দ্রপুরী তারে কইল কইল অভিষেক। এবার অভিষেক হয়েছে। আবার হ্যাঁ গো, এতদিন ধরে মাটিতে চাপা পড়েছিল গোপাল, গাগুলো ধুয়ে দিতে হবে তো। বলো শোনো, 100টা নূতন মাটির ঘটে করে জল আনতে হবে। কোথা থেকে? শ্যামকুণ্ড থেকে। সেই জলে স্নান করাবো। নবশত ঘট জল আনি কইল উপনীত, নব শত 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 ঘট জল আনি কইল উপনীত। ওগো নানা পাত্র ভেরি বাজে স্ত্রীগণে গাই গীত, নানা পাত্র ভেরি বাজে স্ত্রীগণে গায় গীত, ওগো নানা পাত্র ভেরি বাজে নানা পাত্র ভেরি বাজে, নানা পাত্র ভেরি বাজে, বাজে, নানা পাত্র ভেরি, ওগো নানা পাত্র ভেরি বাজে স্ত্রীগণে গাই গীত, নানা পাত্র ভেরি বাজে স্ত্রীগণে গায় গীত, নানা পাত্র ভেরি বাজে স্ত্রীগণে গায় গীত। দেখো তুলসী পত্র পুষ্পাদি আইল আনে, আইলো আনে আপনি মাধবেন্দ্রপুরী কইল অভিষেক। কইল অভিষেক। ভক্তমণ্ডলী, এতদিন পর ঘরের ছেলেকে ফিরে পেয়েছেন মায়েরা। ব্রজবাসীগণ যার যা জুটেছিল বাড়িতে সব নিয়ে এসেছেন ভগবানের সেবায়। 10 জন ব্রাহ্মণ মিলে সকাল থেকে অন্ন রন্ধন করছেন। একবার ভাবুন, 10 জন মিলে সকাল থেকে অন্ন রন্ধন করছেন। এত অন্ন হয়েছে যেন অন্ন কূট হয়ে গেল। কূট, কূট মানে পর্বতের চূড়া। অন্ন দিয়ে পর্বতের চূড়ার মতো করে দেওয়া হলো। এবার ভগবানকে নিবেদন করে দেওয়া হয়েছে।
হে গোবিন্দ খাও বলে মাধবেন্দ্রপুরী তুলসী দিয়ে নিবেদন করছেন ভগবানকে। দেখো কোনে কোনে ভরি দিল সুবাসিত কোনে কোনে ভরি দিল সুভাষিত কোনে কোনে ভরি দিল সুবাসিত কোনে কোনে ভরি দিল সুবাসিত আর বহুদিনের ক্ষুধাই গোপাল, বহুদিনের ক্ষুধাই গোপাল, বহুদিনের ক্ষুধাই গোপাল, বহুদিনের ক্ষুধাই গোপাল খাইল সকল, বহুদিনের ক্ষুধাই গোপাল, বহুদিনের ক্ষুধাই গোপাল হরি হরি সকল, বহুদিনের ক্ষুধাই গোপাল, বহুদিনের ক্ষুধাই গোপাল খাইল সকল, বহুদিনের ক্ষুধাই গোপাল খাইল সকল। না 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 কিছু রাখলো না গো, রাখলো না গো, কিছু রাখলো না গো, রাখলো না গো, বলে কিছুই বাকি রাখলো না গো, কিছুই বাকি রাখলো না গো, কিছুই বাকি রাখলো না গো। তাই আজ বহুদিনের ক্ষুধাই গোপাল খাইল সকল, সব খেয়ে ফেলেছে গোপাল। মাধবেন্দ্রপুরী তো চমকে গেছেন ও ভক্তমণ্ডলী। মাধবেন্দ্রপুরী পূজার্চনা ভোগ লাগিয়ে এই ধ্যানে বসেছিলেন। এ কি গোপীনাথ, ও গোপীনাথ সব খেয়ে ফেলেছিস? গোপীনাথ তুই সব খেয়ে নিলি, এখন ভক্তদেরকে কি সেবা দেব? ও মায়েরা চিন্তা হবে না বলুন? ভগবান যদি সব খেয়ে নাই, পর্বতের চূড়ার মতো সব দিয়েছিল, সব যদি খেয়ে নাই চিন্তা হবে না? মাধবেন্দ্রপুরী বলছেন বাইরে এত এত ভক্ত আছে, তাদেরকে কি প্রসাদ দেব, কি জবাব দেব? ভগবান সব খেয়ে ফেলেছে বললে যদি না বিশ্বাস করে কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায় ভাবছেন, চোখ বন্ধ করে ভাবছেন কি বলি কি বলি। যাই হোক সত্যি কথাটাই বলবো, আমি মিথ্যার কেন আশ্রয় নেব, আমি সত্যি কথা বলবো। এই ভাবতে ভাবতে যাই না চোখ খুলেছেন, দেখে পূর্ববৎ সব যেমন ছিল আবার তেমনটি হইল। হরি 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 ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, পূরণ করিল। মানে কি ভগবান ভোগ লাগিয়ে দিয়েছেন, আবার প্রসাদও করে দিলেন, প্রমাণ দিয়ে দিলেন। বলে এসো এসো ভক্ত সকল, এবারে আনন্দ আর ধরে না, বাইরে বেরিয়ে বলছে এই ভক্তরা হ্যাঁ ভগবানের ভোজন হয়েছে, এবারে এসো আরতি করব। ভক্তমণ্ডলী এ প্রসঙ্গে আরতির গানের 2 লাইন মাত্র গাইবো, সবাই তালে তালে দিয়ে একটা আরতির বিশেষ গান গাইবো। যে আরতির গানটা যিনি রচনা করেছেন তাকে শাস্ত্রে বলা হয় প্রণামাচার্য। মনে থাকবে কি বলা হয়? প্রণামাচার্য। তিনি প্রণামে সিদ্ধি লাভ করেছিলেন। যিনি নামে সিদ্ধি লাভ করেছিলেন তার নাম নামাচার্য হরিদাস ঠাকুর। হরিদাস সারাদিনে কতবার নাম করতেন ভক্তমণ্ডলী? হরিদাস ঠাকুর সারাদিনে কতবার নাম করতেন? 3 লক্ষ বার। এটা গড়ে ধরি, যদিও আসল হিসাব নয়, এটা আমরা গড়ে ধরি 3 লক্ষ বার। যদি ঠিকঠাক হিসাব দেখেন সারা মাসে 1 কোটি নামের সংকল্প নিয়েছিলেন হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের কাছে। এবার 1 কোটিকে যদি 30 দিয়ে ভাগ করেন, 1 মাস মানে 30 দিন গড়ে, 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে কত হবে? 3,33,333 বারেরও বেশি নাম করতেন হরিদাস ঠাকুর। আমরা গড়ে 3 লক্ষ বার ধরি, 3,33,333 বারেরও বেশি নাম করতেন 24 ঘন্টায়। তাকে বলা হতো নামাচার্য হরিদাস। তিনি নামে সিদ্ধি লাভ করেছিলেন। আর এই যে আরতির গানটা আমি গাইব, তিনি হচ্ছেন প্রণামাচার্য। তিনি প্রণামে সিদ্ধি লাভ করেছিলেন। সারাদিনে 3000 বার প্রণাম করতেন তিনি। এবার ভেবেছেন 3 লক্ষ বার নাম যেমন হরিদাস, এ 3000 বার প্রণাম করতেন ইনি।
তবে আমাদের মতো প্রণাম নয়, আমাদের প্রণাম তো দিনে দিনে ছপন্দা হচ্ছে হোমায়দা। আমাদের প্রণাম কেমন বলুন তো? আগেকার দিনে শুয়ে শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম হতো বাবাদের জন্য, মায়েদের জন্য হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম হতো। এখন বলছে বাবা যা কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আর কোমর ঝোকাতে পারি না গো। এখন প্রণাম আরো শর্টকাট হয়েছে, প্রণাম আরো দিনে দিনে ছোট হচ্ছে। এখন দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো স্কুলে যায় না পরীক্ষা দিতে, ঠাকুরকে প্রণাম করছে। দেখুন এই হাতে খাতা আছে, কলম আছে, হাতে খাতা কলম নিয়ে মনে শোনে তখন এক আঙুলে প্রণাম, এই নাকের ডগাতে আর নিচে। এ তো গেল বাচ্চা ছেলে মেয়েদের কথা। বাবাদের প্রণামেরও ছিরি যা হয়েছে না, বাবাদের প্রণামও কম কিছু ছিরি নয়। মোটর বাইক নিয়ে বাবারা যাচ্ছে, মনে করেন মোটর সাইকেল নিয়ে মোটর বাইক, এই পাশে একটা মন্দির দেখতে পেয়েছে, করে যাচ্ছে, মন্দির দেখতে পেয়েছে, মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। কে বলেছে চোখ পিটি করতে? হ্যাঁ গো, চোখ পিটি করে প্রণাম হয়? তুমি অন্তরে স্মরণ করে যাও, চোখ পিটি করতে বলেনি কি ভগবান তোমাকে? প্রণাম করাটাও শিখতে হবে। এই দেখুন, যিনি প্রণামে সিদ্ধি লাভ করেছিলেন তিনি 6 গোস্বামীর মধ্যে একজন, তার নাম রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস গোস্বামী সারাদিনে 3000 বার প্রণাম করতেন, তার মধ্যে 1000 বার শুয়ে শুয়ে আর 2000 বার হাঁটু গেড়ে। তাল লেখা রতির গান সবাই মিলে করে তালি দিয়ে 2 লাইন মাত্র আস্বাদন করবো। अरे हरत संताप सकल जन्म को, हरत संताप सकल जन्म को, टूटत तलब जमकाल की शुभ आरती किए जय जय मदन गोपाल की शुभ आरती किए जय जय मदन गोपाल की शुभ आरती किए जय जय मदन गोपाल की। गोघित रोचित कर्पूर की बाती, गोघित रोचित कर्पूर त्रिभाती, गोघित रोचित कर्पूर त्रिभाती, गोघित रोचित कर्पूर त्रिभाती, बदन झलकत आरती शुभ आरती किए जय जय मदन गोपाल की शुभ आरती किए जय जय मदन गोपाल की शुभ संगे ताली दिए मदन गोपाल जय जय गिरिधारी लाल की, मदन गोपाल जय जय गिरिधारी लाल की, गोपाल जय जय गिरिधारी लाल की, मदन गोपाल जय जय गिरिधारी लाल की, मदन गोपाल जय जय गिरिधारी लाल की, आहा गिरिधारी लाल जय जय यशोदा दुलाल की, गिरिधारी लाल जय जय यशोदा दुलाल की, यशोदा दुलाल जय जय कान्हैया लाल की, यशोदा दुलाल जय जय कान्हैया लाल की, शुभ आरती किए जय जय मदन गोपाल 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 की। এইভাবে সেবা চলছে, বুঝেছেন? আজকে এই গ্রাম থেকে প্রসাদ আসে, কালকে ও গ্রাম থেকে আসে, এইভাবে রোজ প্রসাদ করে দিচ্ছেন ভগবান, রোজ সেবা চলছে। হঠাৎ বছর 2 হয়েছে, হঠাৎ একদিন স্বপ্নের মাঝে মাধবেন্দ্রপুরী গোসাইকে দর্শন দিচ্ছেন গোপীনাথ। মাধবেন্দ্র গোপাল কহে মাধবেন্দ্র আমার অঙ্গের তাপ নাহি যায়, ताप नहीं जा মলয়জ চন্দন আনতাপ তবে সে জুড়ায়, तब से जुड़ा মলয়জ চন্দন আনো গিয়া নীলাচল হই, नीलाचल होइते অন্যে নাহি হবে তুমি চলো তুরিতে। चलो हो तुरीते। বলছে সারাদিন ধরে পেটে খাওয়ালে হবে? গোপীনাথ বলছেন ও মাধবেন্দ্রপুরী শুধু পেটে খাওয়ালে হবে? এতদিন মাটিতে চাপা পড়েছিলাম, সারা শরীর জ্বলে গেল তাপে।
আমার শরীরের উত্তাপ কমছে না কিছুতেই। যাও পরিধাম, সেখানে রয়েছে মলয়জ চন্দন, চন্দন আর কর্পূর আমার গায়ে এসে মাখাবে, তবেই আমি শীতল হব। মাধবেন্দ্রপুরী গোসাই আজকে ভক্ত মাধবেন্দ্রপুরীকে যখন বলেছেন, একজন ভক্তকে দায়িত্ব দিলেন তুমি গোপীনাথের সেবা করবে, আর তিনি চললেন সাজগোজ করে বৃন্দাবন থেকে একেবারে পুরীধাম মলয়জ চন্দন আনতে। কি বাসা জলধ্বনি, এ পদাবলীটাও দু লাইন গাইব, মাধবেন্দ্রপুরী তাদের লেখা। সাজল ধ্বনি চন্দ্র বদন শ্যামদর সোয়াসে রে, সাজল ধ্বনি চন্দ্র বদনে শ্যামদর আসে রে। তার সঙ্গিনী গণ রঙ্গিনী সব সঙ্গিনী গণ রঙ্গিনী সব, আর সঙ্গিনী গণ রঙ্গিনী সব, সঙ্গিনী গণ রঙ্গিনী সব ঘেরল চারিপাশে রে, সাজল ধ্বনি চন্দ্র বদনে শ্যামদর আসে রে। তরুণায় অরুণ চরণ যুগল, তরুণায় অরুণ চরণ যুগল, তরুণায় অরুণ 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 তরুণায় অরুণ চরণ যুগল, মন্দির তোহি শোভে, তরুণায় অরুণ চরণ যুগল মন্দির তোহি শোভে। কিবা বৃঙ্গাবলি পুঞ্জ পুঞ্জ, বলি পুঞ্জ পুঞ্জ, বৃঙ্গাবলি পুঞ্জ পুঞ্জ, বলি পুঞ্জ পুঞ্জ, গুঞ্জরে মধুল ভে, গুঞ্জরে মধু লোভে, কিবা গুঞ্জরে মধুল ভে, গুঞ্জরে মধু লোভে। এই মাধবেন্দ্রপুরী পাঠ চলে যাচ্ছেন পুরীধাম। যেতে যেতে ঠিক আছে, এই বাল্য বয়স থেকেই শিখিয়ে দিতে হয়, এখন থেকে শেখাতে হয় কি করে ধর্ম আচরণ করতে হবে, বুঝেছেন? এগুলো করাতে হবে, এগুলো করালে আগামী দিন ঠিক থাকবে। কৃষ্টি যদি কেউ ভুলে যায়, সংস্কৃতি যদি ভুলে যায়, তাহলে সেদিন বাঙালি জাতির সর্বনাশ অবধারিত। এগুলো আমাদের বাংলার সংস্কৃতি, এগুলো যেন বজায় থাকে। আজকে মাধবেন্দ্রপুরী পাদ তিনি চলে যাচ্ছেন পুরীধাম। পুরীধাম যেতে যেতেই রাস্তার মাঝে পড়ে রেমুনা গ্রাম আইলা, রেমুনাই গোপীনাথ দর্শন করিয়া, রেমুনাই গোপীনাথ দর্শন করি আইলা, রেমুনাই গোপীনাথ দর্শন করি, রেমুনাই গোপীনাথে দর্শন করি। অপরূপ লীলা যা, 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 শুদ্ধ প্রেমে বহে ধার, অপরূপ লীলা যা, শুদ্ধ প্রেমে বহে কেন ধার, দুদ্ধ প্রেম অবতার, শুদ্ধ প্রেমে বহে ধার, গুপ্ত প্রেম অবতারে 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 শুদ্ধ প্রেমে বহে ধার, অপরূপ লীলা যা। আজকে মাধবেন্দ্রপুরী গোপীনাথকে দর্শন করছেন। আহা কি সুন্দর গোপীনাথের বিগ্রহ গো। একজন রসুই ভক্ত বেরিয়ে যাচ্ছিলেন সেই সময়, এই শোনো এদিকে শোনো, বলে কি হয়েছে? বলে তোমাদের এই গোপীনাথকে কি দেওয়া হয় ভোগ, একটু বলো না। রসুই ভক্ত বলছেন, শোনো আমাদের গোপীনাথকে যে ভোগ লাগানো হয় না, পৃথিবীতে কোথাও সেই ভোগ দেওয়া হয় না। কি ভোগ? সন্ধ্যাবেলাতে ভোগ লাগানো হয়, ভোগটির নাম অমৃত কেলি। নামটা মনে থাকবে? কি ভোগ?
অমৃত কেলি 12টা মাটির ভাঁড়ে করে ভোগ লাগানো হয়। ভোগটা ক্ষীরের প্রসাদ, ক্ষীর ভোগ। সন্ধ্যায় ভোগ লাগে, সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি না। 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 দ্বাদশমী পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশমী পাত্র ভরি অমৃত সমান। ক্ষীর দ্বাদশমী পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশমী পাত্র ভরি অমৃত সমান। বলে নাই তুলনা, নাই তুলনা। ক্ষীর ভোগের নাই তুলনা। ক্ষীর ভোগের নাই তুলনা। ক্ষীর ভোগের নাই তুলনা। ক্ষীর ভোগের নাই তুলনা। এই বিশ্ব মাঝে কোথাও পাবে না ক্ষীর ভোগের নাই তুলনা। বিশ্ব মাঝে কোথাও পাবে না ক্ষীর ভোগের নাই তুলনা। বিশ্ব মাঝে কোথাও পাবে না। শোনো প্রেম লাভ হবে অভাব রবে না। বিশ্ব মাঝে কোথা পাবে না। প্রেম লাভ হবে অভাব রবে না। বিশ্ব মাঝে কোথা পাবে না। প্রেম লাভ হবে অভাব রবে না। ক্ষীর ভোগের নাই তুলনা। ক্ষীর ভোগের নাই তুলনা। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছেন, স্বাদ জেনে তো ইচ্ছে ভোগ বৃন্দাবনে গোপালকে খাওয়াতাম, যদি একটু ক্ষীর প্রসাদ পেতাম, বৃন্দাবনে গোপালকে খাওয়াতাম। এই যেই না বলা পূজারী ঠাকুর সংশোধনী করেছেন, চমকে গেলেন মানুষ। কি গোপীনাথ, তোমার পাওয়ার আগে আমি পাওয়ার বাসনা জাগালাম। দেখুন ভক্ত কাকে বলে। ভগবানের ভোগ লাগিয়ে তখনই পূজারী শঙ্খধ্বনি করেছেন, আর মাধবেন্দ্রপুরী চমকে গেলেন। প্রভু তোমার ভোগ লাগানোর আগেই আমি পাওয়ার বাসনা জাগিয়েছি। এই আমি অযাচিত বৃত্তিধারী, আমি কাউকে চাইব না তোমাকে চেয়ে বসলাম প্রভু। মন্দিরের এক পাশে দূরে গিয়ে কাঁদছেন। এমন সময় হয়েছে কি জানেন ও মায়েরা, এই জায়গায় আমাদের মতো বড় ভক্ত আর কেউ নেই। কোন জায়গায় বলুন তো, যখন প্রসাদ দেওয়া হয়, সারাদিন মন্দিরে 30 বানাই না গেলেও প্রসাদ যদি এবার একটু দামি হয়ে যায়, লোকের ঘাড়ে পা দিয়ে সব লোকের ঘাড়ে পা দিয়ে প্রসাদ নিতে চলে যায়, যাই না? মাধবেন্দ্রপুরী গোসাই ওই দেখুন এক পাশে দাঁড়িয়ে আছে। পূজারী ঠাকুর প্রসাদ দিতে 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 প্রসাদ শেষ, মন্দিরের দরজা বন্ধ করে চলে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী এক পাশে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ গো, শেষকালেই তো আসল প্রসাদ পাওয়া যায়। আসল প্রসাদ শেষকালেই পাবেন। আসল প্রসাদটির নাম জানেন? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জয়। ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের মহাবল। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের মহাবল। পূজারী প্রসাদ দিতে 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 মন্দিরে প্রসাদ শেষ, দরজা বন্ধ করে বাড়ি চলে এসেছে। বাড়িতে যেই না এসেছেন না, বাড়িতে এসেছেন পূজারী ঠাকুর, অমনি বাড়িতে হঠাৎ করে দৈব বাণী, পূজারী পূজারী। কে কে কে? আমি গোপীনাথ। গোপীনাথ কে? পূজারী, তুমি আমার পরম ভক্তকে সামান্য একটু প্রসাদ দিয়ে আসো। আমার পরম ভক্ত মাধবেন্দ্রপুরী এসেছে মন্দিরে, তাকে সামান্য প্রসাদ দাও। ও প্রভু, আমি কি করে জানবো কোনটা তোমার পরম ভক্ত? যতক্ষণ প্রসাদ ছিল ততক্ষণ প্রসাদ দিয়েছি, প্রসাদ শেষ, মন্দিরে দরজা বন্ধ করে বাড়ি চলে এসেছে। আমি কি করে জানবো কোনটা তোমার পরম ভক্ত? বলো, শোনো, তুমি যে মানুষ, তোমার শেষ বলার অধিকার আছে। আমি ভগবান, আমার তো শেষ বলার অধিকার নেই। ওমায়ের আছে, যেখানে মানুষের পৌঁছানোর পরিধি শেষ, সেখান থেকেই তো ভগবানের জন্ম হয়, হয় না? ওই যে একজন বাবা, শুনুন মজার গল্প। একজন বাবা জীবনে কোনোদিন মন্দিরে 30 মানায় যায়নি। হঠাৎ বাড়ির একমাত্র ছেলে খেলতে খেলতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। বাবা ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছেন। ডাক্তারবাবু বললেন, তোমার ছেলেটা ওপেন হার্ট সার্জারি করতে হবে, হার্টের মধ্যে ছিদ্র আছে 2-3টি, ওপেন হার্ট সার্জারি করতে হবে। বললো, ডাক্তারবাবু যত টাকা পয়সা লাগে সব দেবো, আমার ছেলেটাকে সুস্থ করে দিন, বাঁচিয়ে দিন।
আমার ছেলেটাকে সুস্থ করে দিন, বাঁচিয়ে দিন, যত টাকা পয়সা লাগে সব দেবো। যেই না বলেছেন ছেলেটাকে সুস্থ করে দিন, বাঁচিয়ে দিন, যত টাকা লাগে সব দেবো। মালদা যেতে হবে, 4 ঘন্টা টানা হয়েছে, না হলে ওনারা সময় পাবেন না, ওনাদেরও তো 4 ঘন্টা সব কথা আছে। হ্যাঁ, যাই হোক, পরবর্তী দল নিয়ে চলে আসাই ভালো। তো মাধবেন্দ্র পরিপাত তিনি ওই বুঝেছেন ও ভক্তমণ্ডলী, মাধবেন্দ্র পরিপাত হয়েছে কি, এসে বলছেন ওই ওই সাধারণ যে প্রসঙ্গে ছিলাম, যে একজন সাধারণ বাবা কোনোদিন মন্দিরের ত্রিসীমানায় যায়নি। এবার ডাক্তারবাবুর কাছে গেছেন, আমার ছেলেটা অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? ডাক্তারবাবু বললো তোমার ছেলেটার হাটে ছিদ্র আছে, এক্ষুনি অপারেশন করতে হবে। ডাক্তারবাবুকে বললেন যত টাকা পয়সা লাগবে সব দিয়ে দেবো, যত টাকা লাগবে সব দেবো, অপারেশনটা করে দিন। এবার অপারেশন ডাক্তারবাবু করেছেন, মোটা মোটা বান্ডিলও নিলেন। এবার হাত মুছতে মুছতে ডাক্তারবাবু বেরোচ্ছেন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বাবাটা গিয়ে বলছে ডাক্তারবাবু আমার ছেলেটা বাঁচবে তো? ডাক্তারবাবু কি বললো, আমার যা করার আমি সব করেছি, এবারে ডাক্তারে 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 যে বাঁচালে বাঁচাতে পারে, ডাক্তারে ডাক্তারে বাঁচালে বাঁচাতে পারে, ওর ডাক্তারে ডাক্তারে বাঁচালে বাঁচাতে পারে, ডাক্তারে ডাক্তারে বাঁচালে বাঁচাতে পারে, ডাক্তারে 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 ডাক্তারে। তাই মাধবেন্দ্র পুরী গোসাই, তার জন্য তুমি শীঘ্রই মন্দিরে যাও। গোপীনাথ বলছেন শীঘ্রই মন্দিরে যাও, মন্দিরে গিয়ে দেখে এসো আমি আমার পরম ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য 1 ভাণ্ড ক্ষীর চুরি করে আঁচলের তলায় লুকিয়ে রেখেছি। ছুটতে ছুটতে এলেন পূজারি ঠাকুর, মন্দির খুলিয়া পূজারি দেখিলেন আসিয়া, মন্দির খুলিয়া পূজারি দেখিলেন আসিয়া, মন্দির খুলিয়া পূজারি দেখিলেন আসিয়া, মন্দির খুলিয়া পূজারি দেখিলেন আসিয়া,